কৃষ্ণ। আজকে আপনারা শুনবেন শ্রীমদ্ভগবতের চতুর্থ স্কন্ধের সপ্তবিংশতি অধ্যায় পুরঞ্জনের নগরীতে চণ্ডবেগের আক্রমণ ও কালকন্যার উপাখ্যান। দেবশ্রী নারদ বললেন, হে রাজন, বিভিন্নভাবে তার পতিকে মোহিত করে এবং তাকে বশীভূত করে রাজা পুরঞ্জনের পত্নী সর্বপ্রকারে তার সন্তোষ বিধান করেছিলেন এবং তার সঙ্গে মৈথুন সুখ উপভোগ করেছিলেন। রানী স্নান করে মঙ্গলময় বস্ত্র ও অলঙ্কারে সুসজ্জিতা হয়ে পান ভোজনাদির দ্বারা পূর্ণরূপে পরিতৃপ্ত হয়ে রাজার কাছে এসেছিলেন। রাজা তার সুন্দরভাবে সজ্জিত আকর্ষণীয় মুখমণ্ডল দেখে তাকে সাদরে স্বাগত জানিয়েছিলেন। রানী পুরঞ্জনী যখন রাজাকে আলিঙ্গন করেছিলেন তখন রাজাও তার বাহু যুগলের দ্বারা তার স্কন্ধদেশ বেষ্টন করেছিলেন। এইভাবে এক নির্জন স্থানে তারা গুহ্য ভাষণ করতে লাগলেন। তখন রাজা পুরঞ্জন তার সুন্দরী পত্নীর দ্বারা অত্যন্ত বিমোহিত হয়েছিলেন এবং তার শুভ চেতনা থেকে বিচ্যুত হয়েছিলেন। তিনি তখন ভুলে গিয়েছিলেন যে দিন ও রাত্রি অতিবাহিত হয়ে কেবল তার অনর্থক আয়ু ক্ষয় হচ্ছে। এইভাবে অত্যন্ত মোহাচ্ছন্ন হয়ে রাজা পুরঞ্জন উন্নত চেতনা সমন্বিত হওয়া সত্ত্বেও তার পত্নীর বাহুকে উপাদান করে মহামূল্য শয্যায় সর্বদা শয়ন করে রইলেন। এইভাবে তিনি সেই রমণীকে তার জীবনের পরম লক্ষ্য বলে মনে করতে লাগলেন। অজ্ঞানের দ্বারা আবির্ভূত হওয়ার ফলে তিনি আত্মোপলব্ধির তাৎপর্য এবং নিজেকে ও পরমেশ্বর ভগবানকে জানার মাহাত্ম্য উপলব্ধি করতে পারলেন না। হে মহারাজ প্রাচীন বহিষ্যৎ, এইভাবে রাজা পুরঞ্জন কাম ও পাপপূর্ণ হৃদয়ে তার পত্নীর সঙ্গে রতিসুখ উপভোগ করতে লাগলেন এবং এইভাবে তার নবযৌবন খর্ণার্ধের মতো অতিক্রান্ত হয়ে গেল। দেবশ্রী নারদ তখন মহারাজ প্রাচীন বহিষ্যৎকে বলেছিলেন, হে বিরাট, এইভাবে রাজা পুরঞ্জন তার পত্নী পুরঞ্জনীর গর্ভে 1100 পুত্র উৎপাদন করেছিলেন, কিন্তু এই কার্যে তার জীবনের অর্ধভাগ অতিবাহিত হয়েছিল। হে প্রজাপতি মহারাজ প্রাচীন ভবিষ্যৎ, এইভাবে পুরঞ্জনের 110টি কন্যাও উৎপন্ন হয়েছিল। তারা সকলেই ছিলেন তাদের পিতা ও মাতার মতো যশস্বী। তারা সুশীলা, উদার ও অন্যান্য সৎ গুণাবলী সমন্বিতা ছিলেন। তারপর পাঞ্চালপতি রাজা পুরঞ্জন তার পিতৃবংশ বৃদ্ধি করার উদ্দেশ্যে তার পুত্রদের উপযুক্ত পত্নীর সঙ্গে বিবাহ দিয়েছিলেন এবং তার কন্যাদেরও যোগ্য বরের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। পুরঞ্জনের এই সমস্ত পুত্রদের প্রত্যেকের শত শত পুত্র হয়েছিল। এইভাবে রাজা পুরঞ্জনের পুত্র ও পৌত্রদের দ্বারা পাঞ্চাল রাজ্য ভরে গিয়েছিল। রাজা পুরঞ্জনের এই সমস্ত পুত্র ও পৌত্রেরা প্রকৃতপক্ষে তার গৃহ, কোষ, ভিত্ত, সহকারী আদি সমস্ত ধন সম্পদের লুণ্ঠনকারী ছিল। এই সমস্ত বিষয়ের প্রতি পুরঞ্জনের আসক্তি অত্যন্ত গভীর ছিল। দেবশ্রী নারদ বললেন, হে মহারাজ প্রাচীন ভবিষ্যৎ, আপনার মতো রাজা পুরঞ্জনও বহু কামনাযুক্ত হয়ে বিভিন্ন যজ্ঞের দ্বারা দেবতা, পিতৃ ও ভূপতিদের পূজা করেছিলেন। সেই সমস্ত যজ্ঞ ছিল অত্যন্ত বীভৎস, কারণ পশু হত্যা করার বাসনায় সেগুলি সম্পাদিত হয়েছিল। এইভাবে রাজা পুরঞ্জন সকাম কর্মের প্রতি ও তার আত্মীয় স্বজনদের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে এবং কলুষিত চেতনার দ্বারা প্রভাবিত হয়ে জীবনের সেই অবস্থায় এসে উপনীত হলেন যা কামিনী প্রিয় ব্যক্তিদের কাছে অত্যন্ত অপ্রিয়। হে রাজন, গন্ধর্বলোকের অধিপতি হচ্ছেন চণ্ডবেগ নামক রাজা। তার অধীনে 360 জন অত্যন্ত শক্তিশালী গন্ধর্ব সৈনিক রয়েছে। চণ্ডবেগের গন্ধর্ব সৈনিকদের মতো সমসংখ্যক গন্ধর্বী ছিল এবং তারা বারবার ইন্দ্রিয় সুখভোগের সামগ্রীগুলি লুণ্ঠন করছিল। গন্ধর্বরাজ চণ্ডবেগ ও তার অনুচরেরা যখন পুরঞ্জনের নগরী লুণ্ঠন করতে শুরু করেছিল তখন পঞ্চফণা বিশিষ্ট সর্পটি তাদের সেই আক্রমণ প্রতিহত করতে শুরু করেছিল। গন্ধর্বদের সংখ্যা 720 হলেও রাজা পুরঞ্জনের নগরীর অধ্যক্ষ পঞ্চফণা বিশিষ্ট সাপটি একাকী তাদের সঙ্গে 100 বছর ধরে যুদ্ধ করছিল। যেহেতু তাকে বহু সৈন্যের সঙ্গে যুদ্ধ করতে হয়েছিল এবং তারা সকলে ছিল একজন বড় যোদ্ধা, তাই পঞ্চফণা বিশিষ্ট সর্পটি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল। তার প্রিয়তম বন্ধুকে এইভাবে নিস্তেজ হয়ে পড়তে দেখে রাজা পুরঞ্জন, সেই নগরবাসী ও তার সমস্ত বন্ধুবান্ধবেরা অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছিলেন। রাজা পুরঞ্জন পাঞ্চাল নামক তার রাজ্যে কর সংগ্রহ করে নানা প্রকার মৈথুন সুখে মগ্ন থাকতেন। সম্পূর্ণরূপে স্ত্রীর বশীভূত হয়ে তিনি বুঝতে পারেননি যে তার জীবন অতিবাহিত হয়ে যাচ্ছে এবং তিনি মৃত্যুর সমীপবর্তী হচ্ছেন। হে মহারাজ প্রাচীন ভবিষ্যৎ, ভয়ঙ্কর কালের কন্যা তখন পতির অন্বেষণে ত্রিলোক ভ্রমণ করেছিল, কিন্তু কেউই তাকে গ্রহণ করতে সম্মত হয়নি। কালকন্যা জরা তার দুর্ভাগ্যবশত এই জগতে দুর্ভগা নামে প্রসিদ্ধি লাভ করেছিল। রাজর্ষি
পুরু তাকে বরণ করেছিলেন বলে তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে কালকন্যা তাকে বর প্রদান করেছিলেন। আমি যখন সর্বোচ্চ লোক ব্রহ্মলোকে থেকে একসময় এই পৃথিবীতে এসেছিলাম, তখন কালকন্যা ব্রহ্মাণ্ড পর্যটন করছিল এবং আমার সঙ্গে তার সাক্ষাৎ হয়। আমাকে একজন নৈষ্ঠিক ব্রহ্মচারী জেনে তাকে অঙ্গীকার করার জন্য সে কামাসক্ত হয়ে আমার কাছে প্রস্তাব করে। আমি তার অনুরোধ প্রত্যাখ্যান করছিলাম বলে সে আমার প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে এক দুঃসহ অভিশাপ প্রদান করেছিল। সে বলেছিল, হে মুনে, যেহেতু আপনি আমার অনুরোধ প্রত্যাখ্যান করলেন, সেই জন্য আপনি কখনো এক স্থানে স্থির হয়ে থাকতে পারবেন না। এইভাবে আমার দ্বারা বিনা নিরাশ হয়ে আমার উপদেশক্রমে সে ভয় নামক যবন রাজার সমীপবর্তী হয়েছিল এবং তাকে তার প্রতিরূপে বরণ করেছিল। যবন রাজার কাছে গিয়ে কালকন্যা তাকে বলেছিল, হে বীর, আপনি যবনদের মধ্যে শ্রেষ্ঠ, আমি আপনাকে ভালোবাসি, তাই আমি আপনাকে আমার প্রতিরূপে বরণ করতে চাই। আমি জানি যে আপনার সঙ্গে সখ্য স্থাপন করলে কেউ নিরাশ হয় না। যে ব্যক্তি লৌকিক প্রথা বা শাস্ত্রের নির্দেশ অনুসারে দান করে না এবং কেউ দান করতে ইচ্ছা করলে তা গ্রহণ করে না, তারা উভয়েই তমগুণের দ্বারা আচ্ছন্ন। এই প্রকার ব্যক্তিরা অজ্ঞানের পথ অনুসরণ করছে, তাদের অবশ্যই পরিণামে শোক করতে হবে। কালকন্যা বলল, হে ভদ্রে, আমি আপনার সেবা করার জন্য আপনার সম্মুখে উপস্থিত। দয়া করে আমাকে গ্রহণ করে আমার প্রতি করুণা প্রদর্শন করুন। পুরুষের সর্বশ্রেষ্ঠ কর্তব্য হচ্ছে আর্তের প্রতি করুণা প্রদর্শন করা। কালকন্যার কথা শুনে যবনরাজ ঈষৎ হেসে দৈবের বিধান অনুসারে তার গোপনীয় কর্তব্য সম্পাদন করার উদ্দেশ্যে এক উপায় উদ্ভাবন করেছিলেন। কালকন্যাকে সম্বোধন করে তিনি তখন বলেছিলেন, যবনরাজ বললেন, বহু বিবেচনা করে আমি জানতে পেরেছি কে তোমার পতি হবে। প্রকৃতপক্ষে সকলের কাছে তুমি অমঙ্গল রূপা এবং অপ্রিয়া, তাই যেহেতু কেউই তোমাকে চায় না, তাহলে কেই বা তোমাকে পত্নীরূপে গ্রহণ করবে। এই জগৎ সকাম কর্মের ফলস্বরূপ, তাই তুমি অলক্ষিতভাবে জীবদের আক্রমণ করো। আমার সৈনিকদের সহায়তায় তুমি নির্বিঘ্নে তাদের সংহার করতে পারবে। যমনরাজ বললেন, এই প্রজ্ঞার আমার ভাতা, আমি এখন তোমাকে আমার ভগিনী রূপে গ্রহণ করছি। আমি তোমাদের দুজনকে এবং আমার ভয়ঙ্কর সৈনিকদের নিযুক্ত করব এই জগতে অলক্ষিতভাবে কার্য করার জন্য। ইতি শ্রীমদ্ভগবতের চতুর্থ স্কন্ধের পুরঞ্জনের নগরীতে চণ্ডবেগের আক্রমণ ও কালকন্যার উপাখ্যান নামক সপ্তবিংশতি অধ্যায়ের ভক্তিবেদান্ত অনুবাদ সম্পূর্ণ হল। হরে কৃষ্ণ।